হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসপি। আশা করছি তোমাদের পড়া ঠিকঠাক চলছে। পরীক্ষার তো আর বেশি দিন নেই। প্রত্যেকদিন একই কথা বলতেও ভালো লাগে না, পড়তে থাকো। ঠিক আছে, আজকে আমরা করতে চলেছি হচ্ছে 23 ফেব্রুয়ারি শিফট 4, 20টি অঙ্ক। কত তাড়াতাড়ি করা যায় এটা আমরা আজকে দেখব। কিভাবে করলে তাড়াতাড়ি হবে, রাইট অ্যাপ্রোচ কোনটা, মানে ক্যালকুলেশন মেনলি। তোমরা ধ্যান দিবে হচ্ছে ক্যালকুলেশন, আমি কিভাবে ক্যালকুলেশনটা করছি। ঠিক আছে, দশমিকের গুণ ভাগ যোগ যেটাই বলো তোমরা। ঠিক আছে, তো আজকের প্রশ্ন শুরু করি। তো 1 নম্বর প্রশ্ন কি হচ্ছে, বলেছে, একটি গাড়ির প্রাথমিক মূল্য ছিল 15,000 টাকা। প্রতি বছর গাড়ির মূল্য তার প্রাথমিক মূল্যের 20% করে হ্রাস পাবে। আচ্ছা, 20% করে হ্রাস পাবে, কীভাবে 20% করে হ্রাস পাবে? 20% মানে আমরা জানি 1/5। তার মানে গাড়ির দাম যদি প্রথমে 5 থাকে, পরে 1 হ্রাস পেয়ে 4 হবে। এরকম আরেক বছর হবে, তার মানে কি আরও 5 ছিল 4 হবে, বা এটার স্কোয়ার তোমরা করে দিতে পারো, 2 বছরের জন্য স্কোয়ার, 3 মাসের জন্য কিউব, যাই হোক। তাহলে আগে প্রাথমিক দাম ছিল 25, পরে হয়ে যাবে 16। ঠিক আছে, আমাদের এখানে প্রাথমিক দাম কত লেখা আছে? 15,000 নাকি 1,50,000? 1,50,000। তাহলে বলছে এখন দাম কত হবে? ঠিক আছে, তাহলে 25 মানে যদি 1,50,000 হয়, 25 × 6 করলে আমরা 150 কাটা যাবে, আর 3টে শূন্য। তার মানে কত গুণ? 6,000 গুণ। তাহলে 16 সাথেও 6,000 গুণ হবে, তার মানে 6 × 16 96, 1 2 3, 1 2 3 মানে 96,000 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 2 নাম্বার সরলীকরণের একটা অঙ্ক। তাহলে আমাদের আগে ব্রেকেটের কাজ করতে হবে। এখান থেকে যদি আমি বিয়োগ করে নিই, আমি পাবো হচ্ছে কত? 60। ঠিক আছে, এবার এখানে আছে 12 গুণ 5 গুণ 3 ভাগ 60। এই ভাগ 60টাকে আমি এভাবে লিখতে পারবো। তাহলে যদি আমি 5 দিয়ে এটাকে কাটি, কত? 12। আর 3 দিয়ে এটাকে কাটি 4, 4 দিয়ে একে কাটি 3। তাহলে এই পুরো সলভ করে আমি পেলাম কত? 3। 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, বলেছে একজন দোকানদার একটি ফুলের টপ 3500 টাকায় বিক্রি করেছে। বিক্রি মানে এসপি, এসপি কত আছে? 3500 টাকা। কত? 3500 টাকা। বলেছে যে তিনি ক্রয় করেছেন, মানে সিপি, সিপি হচ্ছে তোমার কত টাকা? 2800 টাকায়। 2800 টাকায় ক্রয় করেছে, 3500 টাকায় বিক্রি করেছে, মানে 700 টাকা লাভ করেছে। তাহলে 700 টাকা লাভ করেছে কত টাকায়? 2800 টাকায়। বলছে কত পার্সেন্ট? কত পার্সেন্ট মানে 100 দিয়ে গুণ করলে হবে, দুটো শূন্য, দুটো শূন্য কাটা দিলাম। এবার 7 দিয়ে কাটলে 100, 7 দিয়ে কাটলে 4, 4 দিয়ে 100কে কাটলে 25%। ঠিক আছে, কত? 25%। নেক্সট নাম্বার কি বলেছে, গড়ের একটা অঙ্ক। 16.5, 9, 10.5, 12.5 এবং ওয়াই, এদের গড় হচ্ছে 12.5। তাহলে কয়টা সংখ্যা আছে যদি আমি গণি? 1, ওয়াই 1, 12.5, 2, 3, 4, 5, 5টা সংখ্যা আছে, এবং তাদের সবার গড় হচ্ছে 12.5। তার মানে আমি যদি এটাকে যোগফল বের করতে চাই, 5 12 60, 5 25, মানে 62.5 হচ্ছে তাদের যোগফল। এবার আমি যদি দেখি যে 5টার মধ্যে 4টের সংখ্যা দেওয়া আছে, কি কি দেওয়া আছে? 16.5, 9, 10.5 আর হচ্ছে 12.5। শুধু ওয়াইটা দেওয়া নেই। তাহলে ওয়াইটা মান বের হয়ে যাবে যদি এই টোটালটার থেকে ওই 4টার যোগফল যদি আমি বিয়োগ করে দিই। তাহলে এই 4টার যোগফল করে কি হবে? 16, 16.5 আর 9, 10 মানে কত হলো? 16.5 আর 10 যদি আমি করি, কত হবে? 27। 26.5 মানে 27। ঠিক আছে, 27 আর 9 36, 36 আর 12 হচ্ছে 48, 48.5। তোমরা কত আসলো? যোগফলটা আসলো 48.5। তাহলে 4টার যোগফল 48.5 প্লাস ওয়াই সমান সমান 5টার যোগফল কত? 62.5 টোটাল যোগফল। তাহলে ওয়াই সমান সমান কি আসবে? 62.5, আর এটা দিয়ে বিয়োগ করে দিবে 48.5, মানে কত আসলো? 14। ঠিক আছে, মানে তাহলে ওয়াই এর মান কত হবে? 14। নেক্সট অঙ্ক, ক্ষুদ্র একটা অঙ্ক। এটা যদি আমি ব্রেকেটের কাজ আগে করি তাহলে আসবে 6। এখান থেকে এটা যদি ভাগ করে দিই তাহলে 6 কেটে দিয়ে 4 প্লাস 1, 4 এর 1 5। ঠিক আছে, 9 নম্বরে কি বলেছে, এ এর দক্ষতা বি এর চেয়ে 40% বেশি। আচ্ছা, 40% মানে 40%। 40% মানে কি? 2/5, মানে একজনের যদি 5 হয়, আরেকজনের হবে 7। তাহলে কি বলেছে না, শতাংশ কম বলেছে। তাহলে এ আর বি এর দক্ষতার কথা বলছি আমি, এফিসিয়েন্সি। এর বেশি না বি এর বেশি? বি এর চেয়ে 40% কম হচ্ছে এর। তাহলে এর কম কার থেকে? বি এর থেকে। তার মানে বি এর হচ্ছে 5, আর 40% কম মানে 2 কম, এর তাহলে 3, এফিসিয়েন্সি। তাহলে টাইম কি হবে? এর হবে 5, এর হবে 3। এবার বলেছে যে বি যদি 16 দিনে তৈরি করতে পারে, তাহলে 3-এর মান দেওয়া আছে কত? এটা আমরা টাইমটা পেয়ে গেলাম উল্টো করে, এবং 3-এর মান দেওয়া আছে 16। বলছে 5-এর মান কত হবে? এটা না, এটা বলেনি। তাহলে বলছে এ একই হেলমেট কত দিনে তৈরি করবে। আচ্ছা, তাহলে 5-এর মান জানতে চেয়েছে। তাহলে 3 মানে যদি 16 হয়, 5 মানে কত? কাটাকাটি তো যাবে না, তাহলে 5 হলো 80/3। ঠিক আছে, 80/3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 7 নম্বর অঙ্কে কি আছে? 11 জন ছাত্রের গড় দেওয়া আছে নম্বর 53। আচ্ছা, 11 জন ছাত্রের গড় নম্বর যদি 53 দেওয়া থাকে, তাদের তাহলে যোগফল কত হবে? 53 গুণন 11, গুণ করার নিয়ম কি? 3টে 3 বসে দাও, এই দুইটাকে যোগ করো, 8 এখানে আর 5 একটা 5 এখানে, 583। এবং বলেছে 13 জন ছাত্রের নম্বর গড় নম্বর 48। 13 জন ছাত্রের গড় নম্বর 48। তার মানে এটার যোগফল কত হবে? আর 8 এবং 104 4 হাতে থাকলো 10, 4 52 আর 10 62। ঠিক আছে, এবার কি বলেছে দেখি। বলেছে যে সব মিলিয়ে 24 জন। আচ্ছা, তাহলে 11 জন আর 13 জন, এখন 24 জনের গড় কত বলেছে? গড় নম্বর কত, এটাই জানতে চেয়েছে। তাহলে 24 জনের যোগফল কত হবে? তাহলে এখন 24 জনের যোগফল মানে
পুরোটাকে আমি যোগ করব, যোগ করলে 4 3 7 8 2 10 শেষ 0 হাতে থাকলো 1 আর 4 12, মানে কত হলো 1207। এবার 24 জনের যদি যোগফল 1207 হয় বয়সের, তাহলে তাদের বয়সের গড় কত হবে? 24 দিয়ে ভাগ করলে আসবে, তাহলে 24 দিয়ে 120কে কাটলে 5। এবার দেখো এখানে আমি 7 এক্সট্রা পেলাম, কিন্তু এটা 1200 আসে, 1200 মনে করো 7 না, একটা তো শূন্য থাকতো, 1200 প্লাস 7, তাহলে 1200 করার জন্য একটা শূন্য দিলাম, তাহলে 50 দিয়ে যদি আমি 24 গুণ করে 1200 পেলাম, এক্সট্রা আছে 7, তাহলে দশমিক দিয়ে 7 হয়ে যাবে, একটা শূন্য নামাবো 70, তাহলে 24 দোকানে 48, 3 24-এ 72 বেশি হয়েছে, তাহলে 24 দোকানে 48 দুইবার দিতে হবে, তাহলে 50 গুণন 50.2 সামথিং অ্যান্সার আসবে, তাহলে 50 এটা হচ্ছে 2 নম্বর অ্যান্সার, 50.29, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। নেক্সট 8 নম্বর অঙ্ক দেখো, 1.4 ইন্টু 1.4। এবার এই দুটোকে মনে করো দশমিক নেই, তাহলে এখানে কি করবো আমরা? 14 ইন্টু 14 মানে 14 স্কোয়ার 196। এবার এক ঘর আগে দশমিক ছিল না, এখানে এক ঘর এখানে এক ঘর, ইন্টুর ক্ষেত্রে কি হয়? এখানে এক ঘর এখানে এক ঘর, তার মানে দুই ঘর, এক ঘর দুই ঘর আগে দশমিক বসিয়ে দাও। আরে আমরা তো জানি এখানে এক আছে এখানে গেছে, মানে এক এক কি এক, আর এইটা যেটা আছে বাকিটা তো তোমার দশমিকের পরেই হবে। যেমন এখানে প্লাস দিয়ে দাও ইন্টুর কাজ, কারণ আগে করতে লেগে, তাহলে 12 স্কোয়ার কত? 12 স্কোয়ার 144, এক ঘর দুই ঘর আগে দশমিক, প্লাস 13 স্কোয়ার কত? 116 স্কোয়ার মুখস্থ রাখতে লাগবে, এক ঘর এক ঘর এক ঘর এক ঘর হয়ে গেল। এবার এগুলোকে যোগ করে দাও, সবগুলোকে যখন যোগ করে দিবে তাহলেই তোমাদের উত্তর এসে যাবে। তাহলে 1.96 যোগ 1.44 যোগ 1.69, তাহলে 9 4 13। দেখো যোগ করার নিয়ম কি? দশমিকের নিচে দশমিক বসাবে, এদিকে ওদিকে কি সংখ্যা আছে বসিয়ে দিবে, বাস, না থাকলে নাই, অসুবিধা নেই, ঠিক আছে। মনে করো কোথাও এক ছিল না, শুধু 0.44 ছিল, তাহলে পয়েন্ট এখানে লিখবে, 44 এর দিকে লিখবে, তাহলে 4 6 10 আর 9 19, 9 হাতে থাকলো হচ্ছে তোমার কত? 1, 4 6 10 আর 9 19, 19 আর 1 20, শূন্য হাতে থাকলো 2, 2 3 আর 2 5, 5.09 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 9 নম্বরে কি বলেছে? 220 লিটার মিশ্রণ ছিল প্রথমে, যেখানে জল আছে আর দুধ আছে, কি আছে? জল আছে আর আছে তোমার দুধ আছে, জল আছে আর দুধ আছে, ঠিক আছে। কি অনুপাতে আছে? 6:5 অনুপাতে আছে। এবার বলেছে সেখানে জল ও দুধের অনুপাত যথাক্রমে 5:4 করতে হবে। কি করতে হবে? 5:4 করতে হবে। তাহলে কত জল যোগ করতে হবে? আমরা কি জল করছি, কি যোগ করছি? জল। তাহলে দুধ সমান থাকবে একটা পাত্রে, মনে করো 6:5 অনুপাতে জল আর দুধ আছে, সেখানে আমি যদি জল যুক্ত করি তাহলে দুধ তো আর বাড়বে কমবে না, না, মিশ্রণের এইটাই কনসেপ্ট যে যেটা যুক্ত করবে ওটাই খালি চেঞ্জ হবে, এবং বাকি যেটা যুক্ত করবে না সেটাকে সমান রাখতে হবে। তাহলে এখানে সমান রাখতে হবে দুধ, দুধ এখানে 5 আছে এখানে 4, তাহলে সমান করার জন্য এখানে 4 দিয়ে গুণ এখানে 5 দিয়ে গুণ, তাহলে এখানে যদি 4 দিয়ে করেছি এখানেও করতে হবে, এখানে যদি 5 দিয়ে করেছি এখানেও করতে হবে। তাহলে আমরা দেখলাম দুধের পরিমাণ কত হলো? 24, এখন কত হলো? 25, মানে 24 থেকে 25 এক বেড়েছে, ঠিক আছে। আর দুধের পরিমাণ কত? 20, তাহলে এখানে মোট মিশ্রণ কত হলো? 24 জল 20 দুধ, মানে হলো কত? 44, 44 হলো আমাদের টোটাল মিশ্রণ। এবার 44-এর মান দেওয়া আছে হচ্ছে 220, কারণ 220 মিশ্রণ বলছে, কত গুণ? 5 গুণ। তাহলে আমি এক মিশিয়েছি জল, তাহলে একের সাথেও 5 গুণ, তাহলে কত? 5 লিটার আমি। নাম্বার অঙ্ক বলেছে এ একটি কাজ 55 দিনে করতে পারে, ঠিক আছে, সে 20 দিন কাজ করে এবং তারপর বাকি কাজটা বি করবে, এরকম যদি থাকে তাহলে আমি জানি যে এ 55 দিনে কাজ করে, তাহলে একদিনে সে 1/55 কাজ করবে, এবং 20 দিন কাজ করেছে, তার মানে সে 20/55 কাজ করেছে, মানে 55টা কাজের মধ্যে সে 20টা কাজ করেছে, এখন বাকি আছে 35টা কাজ, 35/55 কাজ বাকি আছে। এটা বি করবে এই কাজটা কত দিনে করে? সমান সমান 49 দিনে, তাহলে 7 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 11, 7 দিয়ে এটাকে 5 কাটলাম, এখানে কাটলাম 7, তাহলে বি এর এফিসিয়েন্সি কত আসলো? 7 ইন্টু 11 77। আর এর এফিসিয়েন্সি তো আমরা আগেই জানি 55 দিনে করতে পারে, তাহলে এদের লসাগু যদি করি 11 দিয়ে যদি কাটি 7 77 5 55, সাথে 35 ইন্টু 11 385, তাহলে এ কত হলো? এ হচ্ছে তোমার 385 5 বার, এ হচ্ছে কত? 7 বার। তাহলে এখন বলছে টোটাল কাজ তারা দুজনে মিলে কত দিনে করবে? দুজনে মিলে এ বি 5 করতেছে, এ 7 করতেছে, দুজনে মিলে তাহলে 12 কাজ করে, টোটাল কাজ হচ্ছে তোমার 385, তাহলে 385/12, এটাই হচ্ছে উত্তর। নেক্সট কত শতাংশ সরল সুদের হারে কোনো অর্থের পরিমাণ 34 বছরে নিজের 3 গুণ হয়? কত গুণ হয়? 3 গুণ, এক ছিল 3 গুণ হবে, ঠিক আছে, এটা ছিল আসল, এটা ছিল সুদ আসল, তাহলে এখানে কত টাকা সুদ হয়েছে? 2 টাকা, তাহলে 1 টাকায় 2 টাকা সুদ হয়েছে, 100 টাকায় কত পার্সেন্ট, মানে পার্সেন্ট বের করলাম, 200% সুদ হয়েছে, 200% সুদ হয়েছে 34 বছরে, বলছে এক বছরে কত, না এটাই বের করতে হবে। তাহলে 34 বছরে যদি 200 হয়, এটা আমি 200 দিয়ে ভাগ করে দিলে বেরিয়ে যাবে, তাহলে 5 দিয়ে করলে আমি 3 5 15, 150, 4 5 20, 170, এখানে কত নামবে? শূন্য, 3 30, 30 নামলো, তার মানে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নিলাম, 300 হয়ে গেল, তার মানে এখন আমি কতবার দিতে পারবো? 8 বার দিতে পারবো, তাহলে 5.8 সামথিং উত্তর হবে, 5.8। আমার অঙ্কে কি বলেছে? চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে 28% বেশি, মানে এমপি হচ্ছে তোমার 128 আর ক্রয় মূল্যের চেয়ে বেশি বলেছে, তাহলে ক্রয় মূল্য 128% বেশি, এমপি 128, এবং ছাড় দিয়েছে 15%, তাহলে ছাড় দাও 15%, আমি ছাড় দিলাম, ছাড় মানে এসপি, এই ছাড় তো এটা থেকে দিব না, তো এটার 15% ছাড় দিব, ঠিক আছে, তাহলে 128-এর 15% ছাড় দিব, মানে 85% দামে বিক্রি করব, সিম্পল ব্যাপার।
ঠিক আছে, 15% ছাড় দেবো, বলছে যে তাহলে লাভ বা ক্ষতি কত বের করতে হবে। তাহলে 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 17 85। এবার 20 দিয়ে যদি এটাকে কাটি, এটাকে তো আমি 2 দিয়ে কাটতেই পাবো না, তাহলে 20 দিয়ে মানে 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে হচ্ছে 64। তার মানে একটা শূন্যের জন্য একটা শূন্য এখানে দিয়ে দাও, গুণ করে দাও এবার। তুমি এবার গুণ করে দাও, 64 ইন্টু 17 কত হবে, 4 17 68 8, হাতে থাকলো হচ্ছে তোমার 6, 6 17 102, আর 6 হচ্ছে 108, 108। ঠিক আছে, আর এক ঘর আগে দশমিক ছিল, এক ঘর আগে দশমিক। তাহলে জিনিসটা আমি কত দামে বিক্রি করলাম এখন, এখন আমার এসপিটা হলো 108.8 টাকা। তাহলে আমি 100 টাকায় কিনেছি, 108.8 টাকায় বিক্রি করেছি, আমার বলছে লাভ বা ক্ষতি কত। তাহলে আমার 8.8 টাকা লাভ হয়েছে, তাহলে 100 টাকায় যত লাভ হয় অতই পার্সেন্ট, তাহলে 8.8%। ঠিক আছে, নেক্সট 13 নম্বর অঙ্ক, বহুত একটা ইজি অঙ্ক। দেখো, এটা দিয়ে এটাকে কাটলে হবে 3, 3 দিয়ে এটাকে কাটলে হবে 3 আর 3 দুগুণে 6, 3 3 3 4 12, 3 4 12। ঠিক আছে, 3 4 12, 3 8 24, 48, 12 দিয়ে এটাকে কাটলে 4, এখান থেকে কত পেলাম 4, এই পুরোটা সলভ করে কত পেলাম 4, বিয়োগ যদি 13 দিয়ে গেলে 4 13 52, 4 দিয়ে কাটলে 3, 3 দিয়ে এটাকে কাটলে হবে তোমার 3 4 12, 3 4 12 44, 44, এটা সলভ করে পেলাম 44, এটা সলভ করে পেয়েছি 4। ঠিক আছে, তাহলে বলছি এটা এখন কি হবে, তাহলে মাইনাস 4 মাইনাস 44 কি মাইনাস 40 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 2 নম্বর অঙ্ক, ই এর এফিসিয়েন্সি মানে ই এর কত 30% সমান সমান এফ এর 60% এর সমান। পার্সেন্ট পার্সেন্ট এখানে কাটা যাবে, শূন্য শূন্য কাটা যাবে, 3 দিয়ে কে কাটলে 2, তার মানে ই বাই এফ সমান সমান কি আসলো 2/1। তার মানে এখানে অনুপাত চেয়েছে, তাহলে ই ইস টু এফ এর অনুপাত চেয়েছে, ই ইস টু এফ হচ্ছে 2:1। হ্যাঁ, নেক্সট একটি গাড়ির বিক্রয় মূল্য 640, একটি গাড়ির বিক্রয় মূল্য সেলিং প্রাইস হচ্ছে তোমার কত 640, এবং এটাতে কি বলেছে 60% ছাড়ে বিক্রি হয়েছে। তাহলে মনে করো 100 টাকা যদি এমপি ছিল, 60% ছাড় মানে 40% দাম, এই 40%-এর মান দেওয়া আছে এটা। তাহলে বলেছে চিহ্নিত মূল্য কত, আর চিহ্নিত মূল্য কত ধরলাম 100, তাহলে 100 মানে কত এটাই বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা দিয়ে যদি কাটি, কাটি কত গুণ হচ্ছে এখানে 40 40 যদি কাটি, 4 দিয়ে গেলে 4 1 4, 4 16 64, তাহলে 100-র সাথেও 16 গুণ হবে, তাহলে কত টাকা ছিল 1600 টাকা। ঠিক আছে, নেক্সট 16 নম্বর অঙ্ক, দুটি ট্রেন বিপরীত দিক থেকে একই গতিতে চলেছে, যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 160 মিটার হয়। তাহলে এইদিকে একটা ট্রেন চলেছে, এইদিকে একটা ট্রেন চলেছে, দুটির দৈর্ঘ্য যদি 160 মিটার করে হয়, তার মানে টোটাল দূরত্ব হয়ে যাবে 160 ইন্টু 2 320, এবং বলেছে তারা 32 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। দেখো, এদিকে আসছে এদিকে আসছে, এই জন্যই তাদের একে অপরকে অতিক্রম করবে মানে কি, এর গতিটা অতিক্রম করবে, এর মানে দূরত্বটা দৈর্ঘ্যটা অতিক্রম করবে। তাহলে দুটো দৈর্ঘ্য যোগ করে দিলাম আমরা, কত হলো 320। ঠিক আছে, এবার বলেছে যে এই যে 320টা আছে তারা 32 সেকেন্ডে অতিক্রম করে, কত সেকেন্ডে 32 সেকেন্ডে। তাহলে 32 সেকেন্ডে অতিক্রম করে তার স্পিডটা আমি পেয়ে যাবো এখানে, যে 32 সেকেন্ডে 320 যায়, তাহলে 1 সেকেন্ডে কত মিটার যায়, 1 সেকেন্ডে যায় হচ্ছে ওরা হচ্ছে 10 মিটার, 10 মিটার পার সেকেন্ড স্পিড আছে এখানে। এবার এই যে স্পিডটা আছে, এই স্পিডের মধ্যে এর এই ট্রেনেরও স্পিড আছে, প্লাস এই ট্রেনেরও স্পিড আছে, কারণ তারা একে অপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, এদিকে এদিকে যদি ট্রেনটা যায় অবশ্যই যোগ হবে, বোঝার কিছু নেই। তাহলে 10 মিটার পার সেকেন্ড কি আমাদের অপশনে আছে তোমার একটা গতির মান চেয়েছে, একটা ট্রেনের গতি, এখানে দুটোর আছে, এবং এটা হচ্ছে তোমার কিলোমিটার পার সেকেন্ডে করতে হলে 18/5 দিয়ে ভাগ করতে হয়, আর মিটার পার সেকেন্ড কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে 5/18 দিয়ে করতে হয়। ঠিক আছে, সবাই জানে। তাহলে 10 কাটলাম 2, তাহলে কত 36 কিলোমিটার পার ঘন্টা আসলো। এবার এটা দুটো ট্রেনের স্পিড, এখান থেকে আমাকে বলছে একটা ট্রেনের স্পিড কত, তাহলে 2 দিয়ে ভাগ করলে একটা একটা পেয়ে যাবো, একটা হচ্ছে 18 কিলোমিটার পার ঘন্টা, একটার স্পিড আর একটা স্পিড 18 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এটা উত্তর কি 18 কিলোমিটার পার ঘন্টা। নেক্সট নম্বর অঙ্ক, পি 40% লাভে কিউ এর কাছে বিক্রি করে, তার মানে পি কত পার্সেন্ট লাভে বিক্রি করে 40%, আর 40% আমরা মানে আমরা কি জানি 2/5। ঠিক আছে, তাহলে আমি পি ইস টু কিউ লিখলাম, তাহলে পি হচ্ছে 40% লাভে বিক্রি করে মানে কি, পি যদি 5 টাকায় কেনে 2 টাকা লাভ করে 60 টাকায় বিক্রি করে, এবং কিউ এর সাথে কে আছে আর আর আছে। এবার কিউ কি করে 80% লাভে, 80% মানে কি 40% মানে যদি 2/5 হয়, 80% মানে 2 গুণ মানে 4/5 হবে, কি হবে 4/5। তার মানে কি, এবার কিউ যদি 5 টাকায় কেনে, কিউ হচ্ছে 4 টাকা লাভ করে, মানে কিউ 9 টাকায় বিক্রি করে। ঠিক আছে, এবার পি আর আর এর হচ্ছে অনুপাত জানতে চেয়েছে, তাহলে পি এর অনুপাত হচ্ছে 5 ইন্টু 5 25, এবং আর এর অনুপাত হচ্ছে তোমার 7 9 63, তাহলে 25:63 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 18 নম্বর অঙ্ক, একজন পুরুষ তার আয়ের 58% ব্যয় করেন, একজন পুরুষের ইনকাম ধরলাম 100, 58% ব্যয় করেন, তাহলে এক্সপেন্ডিচার মানে ব্যয় হচ্ছে তোমার 58%, তাহলে তার সেভিংস কত, তার সঞ্চয় কত করেন 42। ঠিক আছে, 42 টাকা, 100 টাকা আয় করে, 58% খরচা করে, 58 টাকা খরচা করে, 42 টাকা আয় করে, এবং তার আয় এখন 30% বৃদ্ধি হবে, তার মানে 130 হয়ে যাবে, এবং এক্সপেন্ডিচার হবে কি বলেছে
25% বৃদ্ধি পাবে। তাহলে 58 এর 25%, আমি ছোটো করে লিখি, 58 এর 25% বৃদ্ধি পাবে মানে কি, 25% মানে 1/4, তার মানে 5/4 হয়ে যাবে। 4 দিয়ে এটাকে যদি কাটি আমি, 4 একে 4, 4 একে 4 18, 4 4 16, 2 থাকবে মানে 0.5, 4 5 20 হলে হয়ে যাবে। তাহলে 5 14 70, 5 5 25, তাহলে হচ্ছে 72.5 টাকা এখন হয়ে যাবে তার হচ্ছে ব্যয়। তাহলে এখন আগে আগে আয় 100 ছিল, 58 ব্যয় করতো, 42 সঞ্চয় করতো, এখন আয় 130, 72.5 টাকা হচ্ছে সেই তোমার খরচা করতেছে। তাহলে তার সেভিংস কত থাকছে, সেভিংস থাকছে হচ্ছে 57.5 টাকা। তাহলে বলছে যে সেভিংসের পার্সেন্টেজ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে সঞ্চয়। তাহলে আগে 42 টাকা সঞ্চয় করতো, এখন 57.5 টাকা সঞ্চয় করছে, মানে 15.5 টাকা বৃদ্ধি পেয়েছে। বলছে কত শতাংশ, তাহলে 42 15.5 ইন্টু 100, তাহলে পেয়ে যাবো। এবার এই দশমিক তুলে এখানে একটা শূন্য কেটে দিলাম, কারণ এই দশমিক তুলে তো শূন্য এখানে লিখতাম। এবার এই শূন্য তো কাটাই যেত, তাহলে এক লাইনে আমরা দশমিক আর শূন্য কাটতে পারি, ঠিক আছে। তাহলে 2 দিয়ে যদি কাটি এটা হবে 21, 2 দিয়ে যদি কাটি এটা হবে 5, ঠিক আছে। এবার 21 দিয়ে যদি এটাকে কাটি আমি কতবার পর্যন্ত দিতে পারবো, আমি দিতে পারবো হচ্ছে তোমার দিতে পারবো, আচ্ছা মনে করো আমি 7 বার দিলাম, 7 বার দিলাম, 7 একে 7, 7 দুগুণে 14, 147 হলো, মানে 7 বারের বেশি দিতে পাবো, 7 পয়েন্ট সামথিং, তার মানে 8 বার দিতে পাবো না, ঠিক আছে। তাহলে 5 সাথে 35, মানে 35-এর বেশি হবে উত্তরটা, এবং 5 আর 40, 40-এর কম হবে। 35-এর বেশি 40-এর কম, তাহলে 35-এর বেশি 40-এর কম কোনটা আছে, অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি ক্লাসের 38% ছেলে, 38% ছেলে হলে বয় যদি 38% হয়, গার্ল কত, 62। বলেছে গার্লের সংখ্যা আছে কত, 31, তার মানে কি অর্ধেক ভাগ 2, তাহলে বয়েসের সংখ্যা কত বলছে, অর্ধেক হয়ে যাবে 19, বয়েসের সংখ্যা কত, 19। নেক্সট, 20 নম্বর অঙ্ক, শেষ প্রশ্ন, একটি ঘনকের বাহুদৈর্ঘ্য, এবার ঘনক আসছে, আমি ঘনকের সব ক্লিয়ার করে দিচ্ছি। যদি আমি বলি ঘনক মানে লুডুর ছক্কা, ঠিক আছে, যেটাকে আমরা ইংরেজিতে কিউব বলতে পারি। এবার ঘনকের আমি আয়তন যদি বলি, আয়তন কি হবে, আয়তন হয়ে যায় তোমার বাহুর কিউব, বাহু কিউব, যা বাহু দেওয়া থাকবে তার কিউব। তারপর যদি আমি এখানে যেটা জানতে চাই যে পার্শ্বীয় তলের ক্ষেত্রফল বা ল্যাটারাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া যদি আমি বলি কি হবে, 4 ইন্টু বাহু তার স্কোয়ার, ঠিক আছে। তারপর আরেকটা কী রয়ে গেল, টোটাল সারফেস এরিয়া, সমগ্র পৃষ্ঠীয় ক্ষেত্রফল কত হবে, 6 হবে, 6 ইন্টু বাহুর তার স্কোয়ার, 6 ইন্টু বাহু তার স্কোয়ার, ঠিক আছে। তারপরে কর্ণ যদি আমাদের বের করতে বলে, কর্ণ কি হবে, কর্ণ হবে তোমার √3 ইন্টু বাহু, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এটা বের করতে বলেছে, তাহলে 4 ইন্টু 13 স্কোয়ার কত, 169, 169, 13 স্কোয়ার 169, তো 4 9 36-এর থাকলো 6, 4 6 24, আর 3 27, 7 আর থাকলো 2, 4 4 2 6, মানে 676 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এই ছিল আজকের 20টি অঙ্ক। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর যেটা বোঝোনি আমাকে কমেন্ট করে দিবে যে আমি এটা বুঝতে পারিনি। আর কেমন চলছে তোমাদের পড়াশোনা অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, বাই বাই।